হ্যালো ফ্রেন্ডস, অনার্স মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে চলে গেছিলাম বালাজি টেম্পল। তো চলো আজকে তোমাদেরকে বালাজি টেম্পলটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। আর বালাজি টেম্পলে ঢুকেই এই যে মার্বেলের উপরে এই এত সুন্দর ডিজাইনটা আমার কিন্তু বেশ লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর মন্দিরটা এত সুন্দর। এই হচ্ছে ঝাড়বাতিটা ছবির থেকেও না সামনাসামনি অসাধারণ ছিল, মানে এতটাই সুন্দর ছিল, আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর জিনিস যদি একটা নিজের বাড়িতে লাগানো যায় বেশ সুন্দর লাগবে। তবে এই ঝাড়বাতিটা আমার মনে হয় মন্দির প্রাঙ্গণেই বেশি সুন্দর লাগে, বাড়িতে এত বড় ঝাড়বাতি ভালো লাগবে না। কিন্তু কোথাও যেন মনে হয় না যে এরকম একটা সুন্দর জিনিস দেখলে বাড়িতে লাগালে বেশ সুন্দর লাগে। আর এই যে আমাদের বালাজি টেম্পল, আর এই হচ্ছে ঠাকুর মন্দিরটা তোমরা জাস্ট দেখো, অসাধারণ। আর এত সুন্দর, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে বড় ব্যাপার মানে এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দরভাবে সাজানো। এই সাজানোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর মানে একদম ভিতরে যেতে না দেওয়ার জন্য এই রেলিংগুলো করা রয়েছে। আর সবথেকে ভালো ব্যাপার একটা জিনিস দেখেছো, এই যে এটা হচ্ছে বজরংবলী ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরের মন্দিরের ভিতরে এসি লাগানো আছে। আমরা তো সবসময় নিজেদের কথাই ভাবি আর ভগবানের কাছ থেকে শুধু এই দাও সেই দাও করে চেয়েই যাই, কিন্তু এই যে ভগবানের তো গরম লাগে। এই যে এখানকার ঝাড়বাতিটা অসাধারণ ছিল। আর দেখেছেন এই যে এসি লাগানো, কি ভালো না ভগবানের জন্য। মানে আমরা ভাবি না, কিন্তু মন্দির প্রাঙ্গণে যারা থাকে, যারা পুরোহিত, যারা পুজো আর্চা করে, তারা কিন্তু এখানে একটা মানে এসির ব্যবস্থা করেছে। এখানেও কিন্তু ওই সাইডটা এসি রয়েছে আর এই সাইডটায় ফ্যান রয়েছে। মানে যে কটা মন্দিরগুলো একই মন্দিরের ভিতরে এতগুলো ছোটো 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 করে মন্দির করা আছে পাট পাট করে, প্রত্যেকটাতে ঠিক এরকম মানে সিস্টেম রয়েছে। আর এই যে আমার দেবাদিদেব মহাদেব। তো যাই হোক, এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই মন্দিরে কাউকে প্রসাদ না দিয়ে পাঠানো হয় না, খুব ভালো সিস্টেম। চলো আজ তাহলে টাটা।